এ মুসলমান, আল্লাহর কাছে কি জবাব দেবেন আপনি? মরতে বাকি, মরে দেখুন কবর তো প্রতিদিন আপনাকে ডাকে। আহা, প্রতিদিন কবর ডাকছে। কবর কবর ডাকে না, ডাকে না? জোরে বলুন। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও দুর্গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজ, তোমার চারি পাশ বসে তারা করিবে কান্দ, ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান দরদিগ, প্রতিদিন কবর ডাকে, এসো কবর। কবর এত বড় কঠিন, কবর এত বড় ভয়ঙ্কর, কবর এত বড় ভয়ানক। আপনি মানুষকে পুঁতে দেবেন, মানুষকে কবরে দিয়ে দেবেন, দাফন করবেন রে বাবা। 3 দিনের পর আপনি খবর নিয়ে দেখবেন আপনি পচে যাবেন, আপনার লাশ পচে যাবে, কিন্তু কবরের বাস কিন্তু পচবে না। ও মুসলমান, কবর খবর নিয়ে দেখো। 3 দিনের দিন তোমার কি করবে? হাতের কুনিগুলা তোমার খুলে খুলে যাবে। 4 দিনের দিন তোমার কি হবে? মাথার চুল গলা খুলে 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 পড়বে। 5 দিনের দিন তোমার পেটটা বড় হয়ে যাবে, আর এমন ভাবে বাস্ট হবে তুমি বুঝতে পারবে না। কবরে তোমার পেটটা ফেটে গিয়ে তোমার লাড়ি মুড়িগুলা তোমার ওই পোকামাকড়ের খাবার ইন্ধন হবে। কিসের অহংকার, কিসের তাকাব্বুর, কিসের তোমার অহংকার, কিসের তোমার গৌরব, কিসের তোমার বড়ত্ব বায়ান রে বান্দা। এ জীবনের কোনো মূল্য নাই, এ জীবনের কোনো দাম নাই, এ জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই বন্ধু, কোনো দাম। আমার এখন এত দাম, অত দাম, মরে গেলে আপনার আমার কোনোই দাম আছে? যখন নিজের আদরের সন্তান, নিজের আদরের কন্যা, নিজের আদরের মা, নিজের আদরের বোন, নিজের আদরের বাপ, নিজের সন্তান কলিজার টুকরা
বাপ মরতে দেরি হয়ে যাবে, বলে সময় দেওয়া যাবে না, সময় দিতে পারবো না। বলে কেন গো, কি কারণে সময় দেবে না, কি কারণে সময় দেবে না, কি ব্যাপার? এই এই রুমাল ওরা কি করছে? বসো, আদায় করবা, আমি বলবো তোমাদেরকে। বসো, একটু বসো, আবার এখন করো না, গাছে না উঠতি এক কান। হ্যাঁ, এই মুসলমান, এই ভলেন্টিয়ার, এই তুমি মাল লাগিয়ে কোথাও বানাইলে? করো করো। কিছু যুবক আছে বুঝলেন, ব্যাচ লাগিয়ে বলছে কি মাল হলো, ফুল অফ দ্য পাওয়ার, অনু যেদিক মনে সেদিক যাবে, কেউ কিছু বলতে পারবে না, কিন্তু মাল লাগাই নিয়েছে। এরকম আছে না নাই? জোরে বলুন, আছে, বললে হবে না। তাই মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, কলমাওয়ালা, ইমানওয়ালা, কিসের অহংকার, কি তাকাব্বুর আপনার কোন মূল্য আছে? যারা বলুন, বংশের অহংকার, বাড়ির অহংকার, গাড়ির অহংকার, টাকা পয়সার অহংকার, চেহারার অহংকার, বডির অহংকার, এ বডি আপনার পোকা মাকুড়ে খেয়ে নেবে, নেবে না গো। রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গোরস্থানে গিয়ে দেখো হালত থাকা, কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। ঠিক কিনা যারা বলুন? জগতের রূপে রূপ গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া, খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দেবে গড়াগড়ি। ও মুসলমান, কিসের অহংকার? আল্লাহ কোরআনে বলেছে অহংকার করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুকতালান ফখুরা। আল্লাহ বলে অহংকার করো না রে বান্দা, অহংকার করো না। অহংকার হলো আমার চাদর, আরে অহংকারের চাদর নিয়ে যারা টানাটানি করবা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে বরবাদ করে দেব, ধ্বংস করে দেব। মুসলমান, কোনো অহংকার চলবে না, তাকাব্বুর চলবে না, বাড়ির অহংকার চলবে না, গাড়ির অহংকার চলবে না, জমি জায়গার অহংকার চলবে না, জীবনের অহংকার চলবে না, তোমার সম্পদের কোনো অহংকার চলবে না, চেহারার কোনো অহংকার চলবে না। ও মুসলমান, কোন রকমের অহংকার যদি করো, আল্লাহ বললেন দুনিয়ার জমিনে আমি তোমাকে বরবাদ করে দেব। ঠিক কিনা জোরে বলুন? অহংকার চলবে, কোন রকমের কোন অহংকার। ও মুসলমান দরদি, অহংকার চলবে না। অহংকার যদি চলতো, যদি চেহারার যদি অহংকার চলতো, ইউসুফ নবী আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীর জমিনে এত চেহারা দিয়েছিল, এত চেহারা দিয়েছিল, মিশরের সমস্ত নারীরা ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে তারা পাগল হয়েছিল। হয় নাই? কথা কন না কেন? ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে ইউসুফ নবী আলাইহিস সালামকে এত চেহারা দিয়েছিল, এত চেহারা দিয়েছিল, জুলাইখা ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারা দেখে পাগল হয়ে গেল। জুলাইখা থামতে পারে না, সহ্য করতে পারে না। জুলাইখা এত সুন্দর বক্তব্য, তোমার মোবাইল, তোমার জরুরি, তোমার লাখ টাকা ধ্বংস হয়ে যাবে, একজন উঠলি কিন্তু আমার মেজাজ খারাপ। বক্তব্য তুমি আমাকে 5 ঘন্টা চালিয়ে দেবো, 5 ঘন্টা 6 ঘন্টা বলবো, চালিয়ে দেবো, কোনো ব্যাপার নাই, নো পরোয়া। কিন্তু উঠা উঠি করলি কিন্তু মেজাজ কিন্তু আমার একবারে চাঙ্গা হয়ে যাবে। খাবারের ব্যবস্থা করেছো নাকি? ভাই, আরে একদিন না খাইলে হবে না? আমরা রোজা, রোজা করি না নাকি? আপনার দিকে রোজা মনে হয় কে করে? তাহলে রোজা করতে হবে। সুবহানাল্লাহ। যেমন টাকার যাকাত,
তখন আপনার শরীরকে যাকাত দিতে হবে। শরীরের যাকাত হলো সিয়াম, রোজা। আল্লাহ কোরআনে বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন আল্লাহ বলে তোমাদের কাছে রোজা ফরজ করেছিলাম, খালি তোমাদের জন্য নয়, তোমাদের পূর্বপুরুষদের উপরও করেছিলাম, এবং আমি তোমাদের উপর করেছি, এবং আমার তোমাদের উপরে যারা আসবে তাদের উপরেও হবে। হবে না? হবে না? আপনি আমি মরে যাবো, আমাদের পরে যারা আসবে তারা কুরবানি করবে না, করবে রোজা করবে না, করবে না? জোরে বলুন না। আমাদের তো খিকা রোজা শেষ না। এই যে কুরবানি গেল, এই কুরবানি কোথা থেকে এলো, কিভাবে এলো, কোন জায়গা থেকে এলো আপনারা জানেন? হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের জামানা থেকে কিভাবে কুরবানি এলো। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা লাগতে জোগাড়, কলিজার টুকরা হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈলকে যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম এত ভালোবাসতো, এত মহব্বত করতো, ফেরেশতারা বলল মাবুদ গো, আপনার নবী ইব্রাহিম হয়তো আপনাকে ভুলে গেছে, ভুলে গেছে। বলে কিরকম ভুলে গেছে? বলে আল্লাহ আপনার কোলে আপনার তোর সন্তানকে আপনাকে ভুলে গেছে। আল্লাহ বলে ফেরেশতারে, আমার ইব্রাহিম আমাকে ভুলতে পারে না। বলে আপনি পরীক্ষা করুন। পরীক্ষা করার জন্য আপনার ইব্রাহিম আলাইহিস সালামকে বলে ইব্রাহিম তুমি কুরবানি করো। বলে কুরবানি করা হয়ে গেল 100টি উট, কুরবানি হলো না। আবার স্বপ্নে বলে ইব্রাহিম গো, তোমার সব থেকে আদরের জিনিস, মহব্বতের জিনিস, সেটাকে তুমি কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার সব থেকে আদরের জিনিস সেটা তো হলো আমার ইসমাইল আর একটা ঘোড়া। তাহলে আল্লাহ কোনটা চাইলেন? আল্লাহ আমার স্বপ্নে বলেন ইব্রাহিম তোমার সব থেকে লাগতে জোগাড় কলিজার টুকরা, নয়নের পুতুলি, তাকে তুমি কুরবানি দাও, কুরবানি দাও। কুরবানি দেওয়ার জন্য ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেলেন। বড় লম্বা কাহিনী, বড় লম্বা কাহিনী, কাহিনী গোটা বলতে গেলে রাত কেটে যাবে। আমি সংক্ষিপ্ত আপনাদেরকে বলি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি দেওয়ার জন্য ইসমাইল নবী আলাইহিস সালামকে মিনার ময়দানে নিয়ে গেলেন। মিনার ময়দান আপনারা হয়তো জানেন না, যারা হাজী সাহেব তারা কিন্তু জানে। মিনার ময়দান এই যে মাইনুল গিয়েছিল, যেখানে যেদিন আমাদের তো ঈদ হয়েছে কিবারে, সোমবারে। আর সৌদি আরবে, আমেরিকা, সৌদি আরব কান্ট্রিতে হয়েছে রবিবার। কিবার হয়েছে? রবিবার। সেই দিন মিনার ময়দান, সেদিন ছিল আমাদের কাছে আরাফার দিন। সেই দিন এত কঠিন দিন আরাফার ময়দানটা এত কঠিন, এত কঠিন, এত কঠিন। হাজিদের পায়ে চপ্পল থাকে না, আর রোদের তাপমাত্রা ছিল 50, 55, 52 ডিগ্রি। ও মুসলমান গো, সেই দিন আরাফার দিন মানুষ সেদিন কান্দে যারা যার হয়ে যায়। আর সেই দিন আল্লাহর দরবারে যারা দোয়া করে, আল্লাহর দরবারে সেদিন দোয়া কবুল হয়ে যায়। আরাফার ময়দান। ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য মিনার ময়দানে নিয়ে যাওয়া হলো। ফেরেশতারা আপনার ছোটরস্ত হয়ে গেল, ভয়ে তত্তর করে কাঁপতে শুরু করে দিয়েছে। ফেরেশতারা বলে আল্লাহ গো, ফেরেশতারা বলে আল্লাহ তুমি মানা করো তোমার নবী ইব্রাহিমকে, নচেত তার সন্তানকে কুরবানি করে দেবে। আমরা মনে করেছিলাম ইব্রাহিম আপনাকে ভুলে গেছে, কিন্তু ভুলে না, ভুলে না। আপনাকে তার জন্য, আপনার জন্য আপনার কলেজার সন্তানকে পর্যন্ত কুরবানি করে দিতে চায়।
ও মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি করার হুকুম দেওয়া হলো। তিনার সন্তানকে নিয়ে কুরবানি দিতে যাবে, কিন্তু আল্লাহ বলে ও শুনেলে তলোয়ার শুনেলে চাকু শুন। আমার ইসমাইল আলাইহিস সালামের গর্দান কাটা তো দূরের কথা, আমার নবী ইসমাইলের একটা পশম পর্যন্ত জানে না কেটে যায়। সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার, বাবা জীবনেরা, এ ছিল সাহাবা, এ ছিল নবীদের জীবনী। কাল কিয়ামতের দিন জান্নাতের পোশাক পরবে কে আগে জানেন আপনারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশা বলছেন, নবী গো, জান্নাতের সর্বপ্রথম পোশাক কে ব্যবহার করবে, কে পরবে? ওগো নবী একটু দয়া করে বলবেন। আল্লাহর নবী বলেন, আয়েশা, জান্নাতের সর্বপ্রথম পোশাক তো আমি পাবো, কিন্তু আমি পাবো বা আমি পেলে হবে না। কিন্তু তুমি জানো সর্বপ্রথম জান্নাতের পোশাক পরিধান করবে আমার ভাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলুন। কিন্তু সর্বপ্রথম জান্নাতের পোশাক অনুমতি পাবেন আমার নবী, কিন্তু ব্যবহার করবেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কেন করবেন আপনারা জানেন? হযরত মা আয়েশা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আগে পাবে কেন? একটু দয়া করে বলবেন। আল্লাহ নবী বললেন, আয়েশা রে, ওই নমরুদ যখন ইব্রাহিম নবীকে সমস্ত পোশাককে খুলে নিল, খুলে নেওয়ার পরে আগুনে ফেলে দিল, আগুনে ফেলে দেওয়ার পর সমস্ত পোশাক যখন খুলে উলঙ্গ করে দিল, তারপর আমার ভাই ইব্রাহিম আল্লাহকে ভুলে না। এই জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই ইব্রাহিমকে সর্বপ্রথম জান্নাতের পোশাক দেবে। ও মুসলমান, প্রত্যেকটা নবী দুনিয়ার জমিনে এসেছে, আর প্রত্যেকটা নবীদেরকে পরীক্ষা দিতে হয়েছে। হয়েছে না হয় নাই? পরীক্ষা দিয়েছে না যায় না? জোরে বলুন। কাউকে আগুনে পোড়ানো হয়েছে, কাউকে মাছের পেটে ভরা হয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাম একজন নবী ছিলেন না? তাকে কতদিন মাছের পেটে রাখা হয়েছিল? তাকে 40 দিন মাছের পেটে ছিল, তারপরও আল্লাহকে ভুলে যায় না। আর একজন নবী ছিলেন নবী আইয়ুব আলাইহিস সালাম। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে এত অসুখ দিয়েছিল, এত অসুখ। আজকে আমরা কথায় বলি কি জানেন? কারো যদি অসুখ হয়, কারো যদি বড় ধরনের কোনো অসুখ হয়, বলে শালার ঠিক হয়েছে, শালা বড় পাপ করেছে। এই বল না, বর্ণধর বল, বলে শালা ঠিক হয়েছে, শালা বড় পাপ করেছে, গ্রামে এত অন্যায় করেছে। এ বাবা, হযরত ইউসুফ কি বলে, আইয়ুব নবী আলাইহিস সালামকে আল্লাহ এত বড় অসুখ হয়ে দিয়েছিল, সমস্ত শরীর পচে 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 খুলে যখন পড়ে যায়, সমস্ত শরীরে যখন পোকায় জর্জরিত হয়ে যায়, মুখটা বাকি ছিল। কিছুদিন পরে মুখটা তো পোকা হয়ে গেল, গোটা জিহ্বা পর্যন্ত পোকা হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ গো, তুমি যেটা করো সেটাই ভালো, আল্লাহ তোমার উপর দিয়ে কিছু করার নাই। আল্লাহ, আমি মনে করেছিলাম গোটা শরীরটা যখন তুমি শেষ করে দিলে, আমার মুখটা যখন ভালো ছিল, আমি মনে করেছিলাম এই মুখের দ্বারাতে আমি তোমার জিকির করব, আমি তোমার তাসবিহ করব, কিন্তু আল্লাহ তুমি আমার মুখটাকে পর্যন্ত শেষ করে দিলে, এতে আমার কোনো দুঃখ না। আল্লাহ, তুমি যেটা ভালো চাও সেটাই তুমি করো। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছিলেন, হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন। ইউসুফকে পরীক্ষা করেনি? ইউসুফ আলাইহিস সালামকে কেমন পরীক্ষা করা হয়েছিল আপনারা জানেন? বড় লম্বা কাহিনী। ইউসুফ নবী আলাইহিস সালামের ভিতরে তার 11টি ভাই ছিল। কয়টা ভাই? জোরে বলুন। তার সন্তান, তার বাবার নাম ছিল কি? জোরে বলুন। ইয়াকুব আলাইহিস সালাম। গজল আছে না? ইয়াকুব নবী বাস করিতে কিনারে
সবার চেয়ে বাসতেন ভালো ইউসুফকে এক রাত্রি হবে দেখাই ইউসুফকে শামসুরুজু সব সেজদা করেন তাহাকে। ও মুসলমান শুনে নিন, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, তার পিতার কাছে গিয়ে বললেন, তিনার পিতার নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটারা তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নের কথা কাউকে কোনোদিন বলবে না। কিন্তু ইউসুফ তো ছোট ছেলে, সে তো ছোট বাচ্চা, সে তো কিছু বুঝে না। সে তো আপনার ছোট ভাইয়ের সমস্ত ভাইদেরকে বলেছে। ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান ছিলেন তিনি নবী, তিনি কিন্তু বুঝতে পেরেছেন স্বপ্নের মাধ্যমে যেটা দেখেছে তার মানে হলো ইউসুফ আলাইহিস সালাম একদিন বাদশাহ হবে, একদিন বড় নবী হবে, একদিন মিশরের গভর্নর হবে, মিশরের সব থেকে বড় দামি মানুষ হবে, সব থেকে পয়সাওয়ালা হবে, আর সমস্ত মানুষ তাকে সেজদা করবে, তাকে কি করবে, তাকে পূজা করবে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বুঝতে পেরে গেলেন বড় লম্বা কাহিনী। তাকে মারার জন্য কত রকম ছলনা তৈরি করলেন, সব তৈরি করে ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে তাকে নিয়ে যেতে চাই, কিন্তু ইয়াকুব নবী তাকে যেতে দেবে না। কিন্তু দেখবেন বাপ মার কাছে সমস্ত ছেলে কিন্তু সমান, ঠিক না? কথা কর না কেন? কিন্তু কিছু কোন সন্তানের উপরে বাপ মায়ের একটা আকর্ষণ বাড়ে না, তার দিকে ধ্যান একটু বেশি থাকে না? কথা কন। যেমন বাপের, অধিকাংশ বাপের বড় বেটার দিকে টান থাকে, আর অধিকাংশ মায়ের সে আবার ছোট ছেলের দিকে টান বেশি থাকে। কি বুঝছেন আপনারা বলুন, ঠিক কিনা? কথা বলেন না আপনারা? কিন্তু মা বাবার কাছে সবই সমান। এটা কাটলো যেটা ব্যথা, এটা কাটলো ততটাই ব্যথা, ঠিক না বে ঠিক? কিন্তু তার মধ্যে ভালো মন্দ বাছাই করে তো নাকি। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম যেতে দেবে না। কিন্তু ছলে বলে কায়দা কৌশলে ইউসুফ নবীকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তারা মেরে ফেলার চিন্তা ভাবনা নিলেন। কিন্তু তার একজন ভাই ছিল, বড় ভাই, কিন্তু বড় ভাইয়ের নাম হলো ইয়াহুদা। কি জোরে বল? সে কিন্তু মারতে দিল না, তাকে মারতে দিল না, বলে ওকে ফেলে দে, কুয়াতে ফেলে দে। কুয়াতে ফেলে দিয়ে বাপকে বলবো, গিয়ে তাকে বলবো সে বাঘে খেয়ে নিয়েছে। বাপের কাছে মিথ্যা কথা বলবে, কিন্তু নবীদের কাছে মিথ্যা কথা বললে ধরতে পারে না, জোরে বলুন। কথা কন না কেন? ধরে ফেলতে পারে। কেন? মেয়ে নবীদের কাছে আপনার বেহাইন ক্যামেরা আছে। বেহাইন ক্যামেরা মানে কি জানেন? যেটা হলো সিসি ক্যামেরা। জোরে বলুন ঠিক কিনা? সিসি ক্যামেরা বোঝেন না? এই ওটাকে বেহাইন ক্যামেরা বলা হয়, যাকে বলা হয় সিসি ক্যামেরা। সিসি ক্যামেরার অর্থ কি? মানে কি? গোপনীয় জিনিসকে চুরি করতে গেলে ধরা পড়ে যাবে, টিপে বেরিয়ে যাবে, তাই না? কোন পোশাক পরেছিল, কোন দোকানে চুরি করেছিল, কজন এসেছিল, এরকম করে সুইচে টিপন দেন, আর আপনার কম্পিউটারের মাধ্যমে খুঁজে বের করে লাই না। এখন আপনি ডাকাতি করতে যান সোনার দোকানে, তারপরে ব্যাংকে চুরি করতে যান, যদি আপনি ধরা না পড়েন তো কি ধরা পড়বেন? এটা সিসি ক্যামেরা। এবং প্রতিটি নবীদের কাছে সিসি ক্যামেরা ছিল না? যারা বলুন। তার একটা ছোট্ট নমুনা আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী একদিন মসজিদে নববীতে সাহাবাদেরকে বললেন, ওরে আমার সাহাবারা, আগামী অমুক দিন তোমরা সমস্ত মানুষকে তোমরা এক জায়গায় একত্রিত করবা, মসজিদে নববীতে জমা করবা। ভালো করে শুনবেন, আল্লাহ নবী সেই দিন বয়ান করবে, হকের ওপরে বয়ান হবে।
হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, দুটো জিনিস আছে, একটা হলো হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ হলো আল্লাহর হক, কেউ যদি নষ্ট করে দেয় আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারে, মাফ করতে পারে। কি গো, আল্লাহ ক্ষমা করতে পারে না? পারে না? জোরে বলুন। আল্লাহ মাফ করতে পারে না? ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। আল্লাহর হক কোনটা? আপনারা বলেন দেখি, কে আছেন? আল্লাহর হক হুকুকুল্লাহ, কেউ যদি কোনো কারণবশত নামাজ পড়তে পারে নাই, কারণবশত নামাজ পড়তে পারে নাই, কারণবশত রোজা করতে পারে নাই, ভালো করে কথাটা শুনবেন, অর্থ উল্টে পাল্টা করেন না। এখন শুনছেন আমাদের কাছে ভাষায় আর আরেক জায়গাতে যে উল্টে গায়ে দিচ্ছে, দিয়ে গন্ডগোল বাঁধিয়ে দিচ্ছে। কি বুঝছেন আপনারা বলুন? মৌলবি বলেছে পেঁয়াজ লেনা দেনা হারাম, আর বক্তব্য তো শুনেছে মৌলবি বলেছে পেঁয়াজ লেনা দেনা হারাম। বাড়িতে যে বকে বলছে খবরদার গোস্তে পেঁয়াজ দিবিনি, কেন গো? কালকে আইজুল মৌলবি বলেছে পেঁয়াজ লেনা দেনা হারাম, কিন্তু মৌলবি আইজুল তো পেঁয়াজ বলেনি, পেঁয়াজ বলেছে। পেঁয়াজ মানে পণ, পণ মানে যৌতুক, যৌতুক মানে শ্বশুরের কাছে টাকা লওয়া। একটা অক্ষরের কত রকমের মানে হয়, একটা অক্ষরের কত মানে হয়, এটা মৌলবীরা ছাড়া বলতে পারবে না। আপনি মৌলবী, যদি আপনি বাংলা পড়ুন, যদি আপনি বাংলা হাদিস পড়ুন, বাংলা বুখারী পড়ুন, বাংলা কোরআন পড়ুন, আপনার বাবারও ক্ষমতা নাই একটা অর্থের ওপরে, একটা অক্ষরের ওপর কত মানে হয়, কত রকমের মানে হয় আপনি বলতে পারবেন। দুটো অক্ষর, একটার নাম হলো কালবুন আর একটার নাম হলো কলবুন। কালবুন আর কলবুন ভালো করে শুনবেন, দুটি কিন্তু কাপ, একটা হলো বড় কাপ আর একটা হলো ছোট কাপ, কপ আর কাপ। কালবুন মানে হলো কুত্তা আর কলবুন মানে হলো দিল, যেটা হলো সেনা। পার্থক্য হলো না? হলো না? কথা কার? লাবানুন আর লাবিনুন, লাবানুন আর লাবিনুন। লাবানুন মানে হলো দুধ আর লাবিনুন মানে হলো কাঁচাই। এখানে পার্থক্য একটা, সেটা হলো জের এবং জাবারের। বুঝতে পারলেন না? তাহলে একটা অর্থের মানে কত হয় আপনি বলতে পারবেন না। বাংলা পড়ে ক্ষমতা নয় বলা। আজকে আমাদের দেশে কিছু যুবকরা বাংলা শিখেছে, বাংলা পড়েছে, বাংলা হাদিস নিয়ে তারা মনে করছে আমি সব জাননেওয়ালা, গামছাওয়ালা। মৌলবি তুমি কিছু জানো না, মৌলবি তুমি জানো না, আর আমি যেটা বলছি সেটাই ঠিক। বুঝছে না? বুঝছে না? ধরে বলুন। আপনাদের দেশে নাই নাকি? অনেক জনা বলে মৌলবি তুমি জানো না। মৌলবি 15 বছর পড়ে পাছায় তার ঘটা পড়ে গেল, আর তুমি দুদিন আলমারি থেকে বাংলা বই বের করে তুমি শিক্ষিত হয়ে যা। এই কথা বলে আজকে যদি আপনার আলমারি থেকে বই বের করে যদি আপনি ডাক্তার হওয়া যেত, লাইব্রেরি থেকে বই পড়ে যদি ডাক্তার হওয়া যেত, তাহলে মেডিকেল সায়েন্সের প্রয়োজন ছিল না, মেডিকেল কলের প্রয়োজন ছিল না, মেডিকেলের প্রয়োজন ছিল না। আজকে যদি আপনি মনে করেন আমি বাংলা শিখে এমনি বাংলা থেকে কোরআন পড়ে হাদিস পড়ে মৌলবি হয়ে গেলাম, ফতোয়া হয়ে গেল, তাহলে মাদ্রাসার কোনো প্রয়োজন ছিল না। কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, তুমি শিখেছো, আলহামদুলিল্লাহ, ভালো ভালো জিনিস শিখেছো। এ ভাই কি হলো? বাড়ি ঘুম আসছে? ঘুমটা আসবে, কিন্তু পঞ্চরা শুনলে ঘুম আসতে হবে না। তাহলে কি হলো? হিন্দু ভাই হোক আর মুসলমান ভাই হোক, এটা আমাদের এমন একটা সমাজ যে কেউ বসতে পারে, পারে না? পারে না? ধরে বলুন।
কোন হিন্দু ভাই যদি আসে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো, সাধুবাদ জানাবো, সাদরে গ্রহণ করব, বুকে টেনে নিব, কলিজাতে ভরে নিব, নিব না? কথা কর না কেন, ঠিক কিনা? এটা কার আদর্শ? এটা নবীজির আদর্শ। এটা নবী বলেছে কোন জাতিকে গালি দিও না, কোন জাতির উপর আঘাত করো না, কোন জাতির সঙ্গে খারাপ মন্তব্য করো না, কোন জাতির সঙ্গে খারাপ আচরণ করো না। এর ইসলাম শিক্ষা দিয়েছে, ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে শোনাবো, আপনারা বসেন। আমার নবীর আদর্শ কি ছিল, অন্য জাতির সঙ্গে কি ব্যবহার করেছে সেটা আপনাদেরকে বলবো। শুনবেন তো নাকি? ইনশাআল্লাহ শোনাবো। বিশ্ব নবী দয়াল নবী হক সম্পর্কে বয়ান করার জন্য মসজিদে নববীতে সমস্ত মানুষকে ডাকলেন। হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ হলো আল্লাহর হক, কেউ যদি নষ্ট করে দেয় আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে, মাফ করে দিতে পারে। কিন্তু হুকুকুল ইবাদ কেউ যদি নষ্ট করে, যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে, ওগো হাজি, ওগো গাজী, ওগো নামাজি, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা করবে না। হুকুকুল ইবাদ এটা আমাদের ভিতরে আছে না নাই? হুকুকুল ইবাদের আছে না নাই? হুকুকুল ইবাদ কাকে বলে আপনারা জানেন তো? হুকুকুল ইবাদ কাকে বলে? কে বলতে পারবেন? একজনা বলেন। জানে কিন্তু ভয়ে বলবে না। সব জানে কিন্তু বাইচান্স যদি বলতে গিয়ে ভুল হয়ে যায় নাকি? কথা কন না, ঠিক কিনা? মুসলমান হুকুকুল ইবাদ সেটা হলো বান্দার হক। বান্দার হক কি? মানুষকে ঠকিয়েছে, ভাইকে ঠকিয়েছে, বোনকে ঠকিয়েছ, ফুপুকে ঠকিয়েছ, বিটিকে ঠকিয়েছ, ভাগিনাকে ঠকিয়েছ, এতিমের মালকে লুটপাট করেছ, ভাই হয়ে ভাইকে ঠকিয়ে বাপের কাছ থেকে জমি লিখে নিয়েছ, ভাই ভাই মিল দিয়ে বোনকে ঠকিয়ে জমি লিখে নিয়েছ, বোনকে পয়সা দাও নাই, জমি দাও নাই, বাড়িখান পর্যন্ত লিখে নিয়েছ। আর ওই হাজি গিয়ে কাবা শরীফের যায় নামাজে পেড়ে দিয়ে নামাজ পড়ছে আর বলছে আল্লাহ আমাকে জান্নাত দাও। আর আল্লাহ বলছে হাজি একবার মর, তোর আমি 12টা বাজাবো দেখবি, মর। আই মুড়ে দা। বোনকে ঠকালছিস, বিটিকে ঠকালছিস, ফুপুকে ঠকালছিস, ভাইকে ঠকিয়েছিস, ভাগিনেকে ঠকিয়েছিস, চুরি করে সব লোক জমে গেলা লিখে নিয়েছিস। এরকম লোক আছে না নাই? কথা কয় না? আছে। বুঝা যা রে বোঝায় না রে, তারে বোঝায় কে? আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। ও মুসলমান দরদি, আল্লাহর কাছে কি জবাব দিবা? বোনের জমি হক করে নষ্ট করে নিয়েছ। বিশ্ব নবী মসজিদে নববীতে আপনার হক সম্পর্কে বয়ান করেন। আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, আমি হয়তো দুনিয়া জমিনে বেশি দিন বাঁচবো না, শরীরটা আমার ভালো করে না। সাহাবারা শোনো গো, তোমরা যদি আমার কাছে কেউ হক পেয়ে থাকো, আমি নবীর সামনে তোমরা বলো, আজকে আমি তোমাদেরকে হক পরিশোধ করে দেব। কি মানেন নবীজি? সুবহানাল্লাহ বলুন। আল্লাহ কোরআনে বলেছেন, বলুন কোরআন, আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ আমার নবীকে এত সুন্দর চরিত্রবান করে বানালেন, এত আখলাকওয়ালা নবী বানালেন, এত চরিত্রবান নবী বানালেন, এত সুন্দর নবী বানালেন, দুনিয়ার জমিনে কোনোদিন আর বানাবে না, কিয়ামত পর্যন্ত আর এরকম নবী হবে না। হবে গো? কথা বলুন, হবে? হবে না? বিশ্ব নবী দয়াল নবী হক সম্পর্কে বয়ান করতে গিয়ে বললেন, কেউ যদি আমার কাছে হক পাও বলো, আমি আদায় করব। সাহাবারা চুপ হয়ে গেলেন। একজন সাহাবা
তিনি দাঁড়িয়ে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি হক আদায় করবেন বলেছেন। বলে হ্যাঁ। বলে আমি আপনার কাছে একটা হক পাই, আপনি আমার ওই হকটা আপনাকে আদায় করতে হবে। সাহাবাদের চোখ মোটা হয়ে গেছে। আরে এই বেটা কয় কি, নবীর কাছে আমার হক চাই, এই বেটা কয় কি? আচ্ছা বলুন তো, নবীকে সাহাবারা নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছেন না বাসেন নাই? কথা কন না কেন? নিজের জীবনের থেকেও বেশি আল্লাহর নবীকে ভালোবেসেছেন, তারা হলো সাহাবারা। আর আমরা একজন সাহাবার সমস্ত পৃথিবীর আলেমগুলা যদি একদিকে হয়, একজন সাহাবার জুতো সমতুল্য হবে? কথা কন না কেন? হবে? হবে না। আর আমাদের দেশের ভালোবাসা কিসে? কি ভালোবাসা? এ ভালোবাসা নয়। সমস্ত সাহাবাদের চোখ গলা মোটা হয়ে গেল। এ বেটা কয় কি, নবীর কাছে আবার হক চাই। আল্লাহ নবী বিশ্ব নবী নবী বললেন, ও সাহাবারা তোমরা চুপ, সে কি হক পাবে আমি তাকে দেখতে চাই। আল্লাহ নবী বললেন, সাহাবা বলো তুমি কিসের হক তুমি চাও? বলে নবী গো, আপনি আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন। আমি বলার সাহস পেতাম না, আপনি আমাকে বলেছেন। আর আমি যখনই বলবো সাহাবারা ভয়ে কথা বলবে না। কেন আপনি জানেন, আপনার সামনে সাহাবারা গলা উঁচু করে কথা বলবে না। গলা উঁচু করে কথা বলবে না। সাহাবারা নবীকে এতটাই ভালোবাসতেন, নবীর আওয়াজের উপরে তারা আওয়াজ কোনোদিন করে নাই। আর আমাদের দেশে প্রসাব করে পানি নিতে জানে না, মদখোর, গাঁজাখোর, চুল্লুখোর, হেরোইনখোর, মৌলবীর সঙ্গে তর্ক করে, মৌলবীর সঙ্গে খারাপ ব্যবহার করে, ইমামের সঙ্গে খারাপ ব্যবহার করে। মদখোর, তালিখোর, গাঁজাখোর, চুল্লুখোর, ওরা তো বাপের বেটা নয়, ওরা হলো বাপের জারদ সন্তান, ওরা হলো বাপের কুলাঙ্গার সন্তান। আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করে, আলেম ওলামার সঙ্গে খারাপ আচরণ করে, আলেম ওলামার সঙ্গে অন্যায় অত্যাচার জুলুম করে, তারা বাপের সন্তান নয়, তারা হলো বাপের জারদ সন্তান, তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান। বুঝতে পারলেন না? পারলেন আমার কথাটা? যদি বাপের সন্তান তারা হয়, তারা কোনোদিন আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, করতে পারে না। যদি আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার কেউ করে, জানতে হবে তার জন্মের দোষ আছে। কি বলছেন আপনারা বলুন? কথা বুঝতে পারলেন না আমি কি বললাম? কোরআন বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে, তারা হলো আলেমেরা, তারা হলো উলামা। সে আলেমকে তুমি গালি দাও, সে আলেমকে তুমি অন্যায় বেন্যায় করো, সে আলেমের সঙ্গে খারাপ ব্যবহার করো, সে আলেমের সঙ্গে যদি আলেম না থাকতো তোমার বাপের বিয়ে হতো না, তোমার বাপের সঙ্গে তোমার মায়ের বিবাহ হতো না। আর তুমি যদি বলো করে আলেম লাগেনি, আমার মা বাপের বা এমনি বিয়ে হয়ে গেছে, তাহলে জানতে হবে তোমার মা বাপ এমনি বিয়ে করেছে, তার উরুস জাতক তুমি সন্তান হয়েছো, সেই সন্তান তুমি জারদ সন্তান হয়েছো। বুঝতে পারলেন না? পৃথিবীতে আল্লাহকে ভয় করে কারা? তারা হলো আলেমেরা, তারা হলো উলামারা। এটা কোরআনের কথা, আমার কথা নয়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আল্লাহকে কেউ ভয় করে, তারা হলো উলামা, তারা হলো আলেমেরা। এটা কোরআন। নবীজি বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বললেন, উলামারা হলো নাইবে রাসূল। আমি নবী চলে গেলাম, নাইবে রসুল হিসাবে উলামাদেরকে রেখে গেলাম, আলেমেদেরকে রেখে গেলাম। খবরদার আলেম ওলামাকে গালি দিও না, তাদের সঙ্গে খারাপ আচার আচরণ করো না, তাদের সঙ্গে খারাপ মন্তব্য করো না, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। এটা আল্লাহর কোরআন বলেছে। আজকে আমাদের দেশে মসজিদের ইমামের সঙ্গে গালিগুলাজ, ইমামের সঙ্গে খারাপ আচরণ, ইমামের সঙ্গে খারাপ ব্যবহার আছে না নাই? জোরে বলুন। মসজিদের ইমামের সঙ্গে খারাপ ব্যবহার করবেন, আপনার ওই ইমামের পিছনে আপনার নামাজ হবে না।
ইমাম আপনার বাপের ঘরের নয়, সে হলো আল্লাহর ঘরের ইমাম। কার ঘরের ইমাম জোরে বলুন? আল্লাহর ঘরের ইমাম। আর আল্লাহর ঘরের ইমামের সঙ্গে আপনি খারাপ ব্যবহার করবেন আর তার পিছনে আপনি নামাজ পড়বেন, নামাজ হবে? কোনোদিন হতে পারে না। এ মুসলমান দরদি, আল্লাহ নবী, বিশ্ব নবী